ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলেছে দেশের সরকারি অফিস, ব্যাংক, আদালত। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ অসীম। অসীম, দীর্ঘ ছুটির পর আসলে আজকেই অফিস আদালত খুলেছে এবং প্রথম কর্মদিবস। রাস্তাঘাটের যান চলাচল কেমন দেখছেন এবং অফিসগামী মানুষরা কি বলছেন ঈদের ছুটি কাটিয়ে এসে, সে বিষয়ে জানবো। দেখুন, টানা ৯ দিনের ঈদের ছুটির পরে আজ কিন্তু যার যার কর্মস্থল অর্থাৎ সরকারি বেসরকারি ব্যাংক আদালত সবগুলো কিন্তু খুলে দিয়েছে। আমি এখন যেখানে আছি খুলনা সিটি কর্পোরেশনে, এই সিটি কর্পোরেশনে এসে আমরা দেখছি যে সকাল থেকেই যে যার যার যে কর্মস্থল সেই কর্মস্থলে সবাই কিন্তু যোগদান করেছে। তবে কিছুটা হলেও আমরা দেখেছি যে সেবা প্রার্থীদের সংখ্যা অনেকটা কম। তবে খুলনা সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু সকালে ৯টার পর থেকে এসে তাদের যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় তারা কিন্তু সেটি করছেন এবং যার যার কাজে কিন্তু তারা যোগ দিয়েছেন। আসলে দীর্ঘ দিন পর সহকর্মীদের সাথে দেখা করতে পেরে কিন্তু তারা এক ধরনের এই অফিস আদালত পাড়াও একটা যে ঈদের আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এর আগে গত ৩১শে মার্চ সোমবার যে ঈদ উল ফিতর উদযাপন হয়, তবে সরকারি ছুটির তালিকা কিন্তু আগে থেকেই নির্ধারণ ছিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কারণে সব মিলে ৯ দিনের ছুটি উপভোগ করতে পেরেছে সরকারি এবং বেসরকারি ও সাহিত্য শাসিত যে অফিসগুলো রয়েছেন। আসলে বলা চলে যে যে সমস্ত খুলনা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সেবাধারী যে অফিসগুলো রয়েছেন সেই অফিসগুলোকে কিন্তু নিয়মিতভাবে সেবা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা বলতে পারি সব মিলিয়ে খুলনা সিটি কর্পোরেশন একটি কর্মচঞ্চল্য ফিরে এসেছে। আমার কাছে সব মিলিয়ে সুজানা এই ছিল খুলনা সিটি কর্পোরেশন থেকে ঈদ পরবর্তী অফিসের সর্বশেষ খবর।